দর্শক, একদিন আগেই আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট হচ্ছে সেই গণভোটে হ্যাঁ এবং না কোন পক্ষে কে প্রচার করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা করবে। সরকার গণভোট দিচ্ছে, আবার সরকারই হ্যাঁয়ের পক্ষে প্রচারণা করছে। এই ব্যাপারে আইনি জটিলতা আছে কিনা সেই ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে না, আইনি কোনো জটিলতা নেই, সরকার হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করবে। তখনই প্রশ্ন উঠেছে যে কোন দল কিসের পক্ষে ক্যাম্পেইন করবে। আমরা দেখছি প্রকাশ্যে এনসিপি, জামাত এবং তাদের জোট হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে এবং ব্যাপকভাবে তারা কথা বলার চেষ্টা করছে। ঠিক সেই সময় বিএনপির অবস্থান কি হবে সেই আলোচনাটাও মুখ্য ছিল। আমরা সেই আলোচনা করে এক ধরনের বোঝার চেষ্টা করেছিলাম যে বিএনপি গণভোটের ব্যাপারে আদৌ আগ্রহী হবে কিনা। অবশেষে সেই প্রশ্নের সমাধান আসলো বিএনপির পক্ষ থেকে। বিএনপির মহাসচিব সেই প্রশ্নের সমাধানটা বোধহয় করে দিলেন। গণভোটে তাহলে বিএনপির অবস্থান কি হচ্ছে, চলুন একটু চমকপ্রদ এই খবরটা জেনে নিই। এবং যখন দেখলাম যে বিএনপি মহাসচিব প্রথমবারের মতো গত 17 মাসে প্রথমবারের মতো সরকারের সমালোচনা করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটে বিএনপির অবস্থান কি হবে। বিএনপি গণভোটে ক্যাম্পেইন করবে নাকি শুধুমাত্র ন্যাশনাল ইলেকশন অর্থাৎ তাদের যে ধানের শীষের প্রচারণা করবে এবং জাতীয় ইলেকশনে কিভাবে বিজয়ী হওয়া যায়, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় সেটাই তাদের মূল কনসেন্ট্রেশনের জায়গা হবে। এই বিতর্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে একটা ভিডিওতে। সেখানে আমাদের মতো করে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে গণভোটে বিএনপি মনোযোগ দেবে না, বিএনপি মনোযোগ দেবে জাতীয় ভোটে। আমাদের সেই কথাটাই এবার সত্যে প্রমাণিত হয়ে গেল। বিএনপি মহাসচিব জানিয়ে দিলেন তার অবস্থান এবং বিএনপির অবস্থান কি। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখলেই আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। বাংলা ট্রিবিউন বলছে গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, মির্জা ফখরুল। আর কি স্পষ্ট করে বলার দরকার রয়েছে বিএনপির অবস্থান? গণভোটের প্রচারণা এটা বিএনপির দায়িত্ব নয়, স্রেফ জানিয়ে দিয়েছে। তার মানে গণভোট পর্যন্ত গণভোটের ব্যাপারে বিএনপি কোনো কথা বলবে না। যে কথা আমরা আলোচনা করেছিলাম সেদিকেই ব্যাপারটা যাচ্ছে। ভোটের দিন কান কথাই হবে ভোট, কানে কানে কানাকানি, সেই কানাকানির মাধ্যমেই গণভোট হবে। এবং সেই ক্ষেত্রে শেষ মুহূর্তে বিএনপি যে সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত নিলে তাদের রাজনৈতিক সুবিধা হবে, তারা মনে করবে যে সিদ্ধান্ত নিলে ভালো হবে, সেই সিদ্ধান্তটা কানে কানে ভোটারদের কাছে পৌঁছে দেবে। তারা প্রকাশ্যে হাঁ ভোটের ক্যাম্পেনও করবে না, না ভোটের ক্যাম্পেনও করবে না। এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা দাঁড়ানোর ব্যাপারে বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। আজকে ঠাকুরগাঁ শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম, এখন ক্রিকেট খেলি না। এই ক্রিকেটের বিষয়, আন্তর্জাতিক বিষয় জড়িত, এটার সাথে ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত। তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঘোষণা করেন তারেক রহমান উত্তরাঞ্চলে আসবেন এবং রংপুরের শহীদ আবু সাঈদ সহ গণ অভ্যুত্থানের সবার কবর জিয়ারত করবেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে কিনা মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের মাঠের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে, সেই কথা যখন বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে একটি শিরোনাম দেখে নিন, সেখানে তিনি বলছেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ।
মির্জা ফখরুল। এই প্রথমবারের মতো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখলাম সরকার ব্যর্থ এই কথা বলছেন প্রকাশ্যে। এর আগে সরকারের নানা ধরনের প্রশংসা করতেই শুনেছি। সর্বশেষ স্বেচ্ছাসেবক দল নেতার যে হত্যাকাণ্ড হলো 2-3 দিন আগে, সেই ঘটনাতেও তিনি বলেছেন যে এই ঘটনা সরকারকে বিপদে ফেলার জন্য ঘটানো হয়েছে। নিজ দলের নেতা মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু তিনি ব্যাখ্যা করছিলেন ব্যাপারটাকে অন্যভাবে। এই প্রথম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে দোষ দিলেন এবং অস্ত্র উদ্ধার ব্যাপারে সরকার যে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কথা বললেন। যে আলোচনা করছিলাম যে গণভোটে বিএনপির অবস্থান কি হবে, আমরা এর আগে যে আলোচনা করেছিলাম জামাত এনসিপি জোট গণভোটে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে যাবে, বিএনপি চুপ থাকবে। বিএনপি চুপ থাকা মানে ভোটারদের কাছে মেসেজটা যা যাওয়ার চলে যাবে। এরপরে যেটা হবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে ভোটের দিন কোনো ক্যাম্পেইন ছাড়া ভোটের দিন বিএনপির যারা স্বেচ্ছাসেবক থাকবেন ভোট কেন্দ্রে তাদের কাছে মেসেজ চলে যাবে। সেই মেসেজ অনুযায়ী তারা তাদের ভোটারদের কানে কানে এই ভোটের কথাটা বলবেন যে গণভোটে আপনি হাঁ দেন অথবা না দেন। বিএনপির এই কানে কানে ভোট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেখানে বিএনপি যদি হ্যাঁ ভোটের পক্ষে সোচ্চার ক্যাম্পেইন না করে জামাত জোটের মতো, তাহলে বিএনপির ম্যাক্সিমাম ভোট না ভোটে চলে যাবে। আওয়ামী লীগের যে ভোটাররা কেন্দ্রে আসবে তারা সবাই না ভোট দেবে, জাতীয় পার্টির ভোটাররা না ভোট দেবে। সেখানে জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের পক্ষে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।